আজকে তোমাদের জন্য আবার একটা দেখো ইউনিক লেটার এমব্রয়ডারি ডিজাইন নিয়ে চলে এসেছি। আগের বার তোমাদের ডি লেটার এমব্রয়ডারি ডিজাইন করে দেখিয়েছিলাম। আজকে আমি বি লেটার এমব্রয়ডারি ডিজাইন করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি কিছু ফুল পাতা আর ছোট ছোট কলি দিয়ে লেটারটা আমি ডিজাইন করে নিয়েছি। তারপর প্রথমে লেটারের যে অংশটা আমি বি লেখা আছে সেইটায় প্রথমে দেখো ব্যাক স্টিচ করলাম। আর ব্যাক স্টিচ করার পর আমি আস্তে আস্তে ওই ব্যাক স্টিচের ভেতর দিয়ে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে দেখো উইপড ব্যাক স্টিচ করে নিচ্ছি। এই উইপড ব্যাক স্টিচ করাটা কিন্তু সব থেকে সহজ। তোমরা যদি ব্যাক স্টিচ করতে জানো তাহলে ব্যাস, আর উইপড ব্যাক স্টিচ নিয়ে কোনো ভাবনাই নেই। ব্যাক স্টিচের ভেতরে ভেতরে ওই একই সুতো, বা তোমরা যদি অন্য কালার কন্ট্রাস্ট করতে চাও তাহলে অন্য যে কালারের সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দিলেই সুন্দর করে দেখো উইপড ব্যাক স্টিচ হয়ে যাবে। আমি বি লেখার কিছুটা অংশ দেখো যেই যেই জায়গাতে লেখাগুলো বোঝা যাবে সেইগুলোতে আমি উইপড ব্যাক স্টিচ দিয়ে করে দিয়েছি সেলাই। তারপরে চলে এসেছি আমি একটা ছোট্ট পাতা সেলাই করতে। একটা দেখো টিয়া কালারের সবুজ সুতো আমি 3 তার নিয়েছি, আর ওই সুতোটা দিয়েই আমি একটা ছোট্ট পাতা ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করে তোমাদেরকে দেখালাম। আজকের পুরো কাজটাই আমি কিন্তু অ্যাঙ্কারের সুতো দিয়ে করলেও এই যে ছোট ছোট পাতাগুলো এগুলো কিন্তু আমি ডলি সুতো দিয়ে করেছি। দেখো পাতাটা দেখে কিন্তু একবারও বোঝা যাচ্ছে না যে পাতাটার কোনো গ্লেজ নেই বা সুতোটার গ্লেজ নেই। এই ডলি সুতোর এই সবুজ কালারটা না মারাত্মক সুন্দর। এই জন্য আমি এইটা প্রায়শই ব্যবহার করি পাতা সেলাই করতে। দেখো কথা বলতে বলতে আমার একটা পাপড়ি সেলাই করা হয়ে গেলে আমি 3 নম্বর পাপড়িটা সেলাই করতে চলে এসেছি। আর আমি এখানে 13 স্টিচ ব্যবহার করে একদম ধীরে সুস্থে একটা একটা করে কিন্তু ফোড় তুলে নিচ্ছি। সেলাইয়ের কাজ কিন্তু খুব ধীরে সুস্থে করতে হয়, যেহেতু সুতোর কাজ একটু অসাবধানতা অবলম্বন করলেই তোমার কিন্তু হাতে সূচ ফুটে যেতে পারে, অযথা রক্তপাত হবে। তাই খুব সাবধানে একদম শান্ত মাথায় এই কাজগুলো করতে হয়। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় ফুলটা সেলাই করে ফেললাম। আমি এখানে একদম পিঙ্ক কালারের দেখো একটা সুতো ব্যবহার করেছি। কি সুন্দর লাগছে না পিঙ্ক কালার দিয়ে ফুলটা তৈরি করতে। এবার ফুল সেলাই হয়ে গেলে আমি একটা কুঁড়ি সেলাই করে নিচ্ছি। দেখো ছোট্ট একদম একটা কুঁড়ি, এটাও আমি 13 স্টিচ দিয়ে সেলাই করছি। 13 স্টিচ দিয়ে সেলাই করাটা বেশ সহজ। দেখো কথা বলতে বলতে আমার কুঁড়িটাও সেলাই শেষ হয়ে গেল। এবার কুঁড়ি সেলাই শেষ হয়ে গেলে আমি এদিকে দেখো একটা যে হাফ ফ্লাওয়ার ড্রয়িং করে রেখেছি ওই হাফ ফ্লাওয়ার সেলাই করছি। এইবারে কিন্তু একটা নতুনত্ব আমি করেছি। দেখো এই হাফ ফ্লাওয়ারটা আমি কিন্তু আর 13 স্টিচ দিয়ে সেলাই করছি না, এটাতে আমি ছোট্ট ছোট্ট দেখো লেজি ডেজি স্টিচ দিয়ে ফ্লাওয়ারটা সেলাই করছি। আমি এখানে মোট 6টা লেজি ডেজি স্টিচ দিয়ে একটা হাফ ফ্লাওয়ার তৈরি করে নেব। এখানে প্রায় সব ফুলগুলোই আমি 13 স্টিচ দিয়ে করেছি, তাই ভাবলাম সবসময় 13 স্টিচ দিয়ে যে ফুল বা হাফ ফ্লাওয়ারটা না করে যদি অন্য কোনো সেলাই দিয়ে করা যায়। তাই ভাবতে ভাবতেই আমার কিন্তু এই ডেজি স্টিচের কথা মাথায় এলো। আর দেখো কি সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে না কিন্তু যে আমি ডেজি স্টিচ ব্যবহার করে ফ্লাওয়ারটা করেছি। পাশেই দেখো একদম পিঙ্ক কালার দিয়েও এরকম একটা করেছি। তারপরে দেখো ফুলের বৃন্তটা সেলাই করে নিলাম। আর ফুলের বৃন্ত সেলাই করার পর আমি আস্তে আস্তে করে স্টিম স্টিচ দিয়ে দেখো ফুলের আমি যে ডালটা ওই ডালটা করে নিচ্ছি। একদম আমি যে ব্রাউন কালারের সুতোটা দিয়ে বি লেটারটা লিখেছি ওর গা পর্যন্ত একদম করে ফেললাম। এরপরে প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে দেখো ফুলের মাঝখানের যে পরাগরেণুটা ওই পরাগরেণুটা আমি ফ্রেঞ্চ নট দিয়ে সেলাই করে নিচ্ছি। ফ্রেঞ্চ নটটা কিন্তু খুব একটা কঠিন নয়, যদি একটু প্র্যাকটিস করা যায় তাহলেই হবে। সূচ সুতোতে বলে বোঝানোর থেকে চোখে দেখে শেখাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। দুটো হাতের দিকে তোমরা সবসময় লক্ষ্য রাখবে আমার হাত দুটো কিভাবে কোন পজিশনে মুভমেন্ট হচ্ছে। দেখো কিভাবে আমি বাম হাতটায় সুতোটা ধরে রেখেছি আর ডান হাতের সূচটা দিয়ে সুতোটাকে এক পেঁচ পেঁচিয়ে দিচ্ছি। আজকের লেটার এমব্রয়ডারি ডিজাইনটা কেমন লাগলো জানিও কিন্তু। ধন্যবাদ।